লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم رغم عنفه إلى آخر الحديث. প্রিয় হাজিরিন, আজকের যে আলোচনা, সেই আলোচনাটা খুব জরুরি দরকার। অন্য আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু বাধ্য হয়ে পিতামাতার আলোচনা আজকে করতেছি। কারণ ঢাকার মধ্যে মিরপুরে যে একটি করুণ ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই জানেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। এই জন্যে হয়তো আলোচনাটার প্রয়োজন হয়েছে, আর যেন এরকম না ঘটে। আসতেছি সামনে। পিতামাতা এমন এক জিনিস, আমি কোরআন এবং হাদিস দিয়ে আজকে দলিলের মাধ্যমে উপস্থাপন করব যতটুকুন সময় পাই, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে, সময় যেহেতু কম, এই জন্য আংশিক হাদিস বলেই আমি হাদিসের পুরো অর্থটা বলবো। রিদর রাব্বি রিদাল ওয়ালিদাইন, মানে পিতামাতা এমন এক ব্যক্তি যারা সন্তুষ্ট হলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যদি পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে হাদিস প্রমাণ করে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। অতএব সাবধান, আমরা সেদিকে খেয়াল রাখতে হবে। পিতামাতা যেন কোনো ক্রমেই অসন্তুষ্ট না হয় সন্তানের প্রতি। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। তোমার মোবাইলে আওয়াজ আসে? আওয়াজ যায়? এই জন্য যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, পিতা মাতা এমন এক ব্যক্তি যাদের সাথে এমন আচরণ করা যাবে না
পিতামাতা সন্তানের আচরণের জন্য উফ শব্দটা করে। দলিল وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পরবর্তী আয়াত আসতেছে, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, তোমরা কারো ইবাদত করবে না আমি আল্লাহ ছাড়া। আর আমি তোমাদেরকে অর্ডার করতেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, সদ্য ব্যবহার করবে। আমার আল্লাহর অর্ডার। এবার বুঝতে পারেন আল্লাহ পাকের ইবাদতের সাথে পাশাপাশি মা বাবার সাথে সদাচরণ করতে বলেছেন, তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না। কিতাব প্রমাণ করে মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ নিজ জিম্মায় জাহান্নামে দিয়া দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম প্রমাণ আছে। আর যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবার কথা শুনবে এবং বৃদ্ধ বয়সে পিতা মাতাকে ভরণ পোষণের দায়িত্ব নেবে, ওই সন্তান হাদিস শরীফে এসেছে বেহেশতের গ্রান 500 মাইল দূর থেকে ওই সন্তান বেহেশতের গ্রান পাবে। আল্লাহু আকবার। তাহলে এবার বুঝতেই পারতেছেন যে পিতামাতার গুরুত্ব কতটুকু কোরআন এবং হাদিসে। পরবর্তী আয়াতে বনী ইসরাঈল আমার আল্লাহ বলেন, যেমন বলেছিলাম উফ শব্দটা করলে পিতামাতার সাথে এমন আচরণ করো না যেন উফ শব্দটা বলে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এই সম্বন্ধে, পরবর্তীতে আসতেছে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, তোমাদের পিতামাতা একজনকে অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের সাথে এমন আচরণ করবে না যে আচরণের জন্য উফ শব্দটা বের করে। সেটা যদি কোনো ভালো কাজেরও আদেশ দেয়, আর সন্তান যদি কাজ করার পরে ওই আদেশটা মানার পরেও যদি উফ শব্দটা করে ইস করে, তাহলেও আমার আল্লাহ নিষেধ করেছেন ওই ভালো কাজটা আদায়ের সাথে সাথে করার সাথে সাথে ইস শব্দটাও করা যাবে না। অর্থাৎ মা বাবার কোনো অর্ডারের জন্য, কোনো কাজের পরামর্শের জন্য, কোনো কাজ পালন করার জন্য যদি বলে আর সন্তানের জন্য যদি কষ্ট হয়, তাহলেও মা বাবার সামনে কষ্টটা বোঝানো যাবে না। শুধু অর্থ পড়লে চলবে না, এই আয়াতের তফসির পড়তে হবে। তফসির পড়লেই আমরা বিস্তারিত জানতে পারব। এখন বলতে পারেন পিতা মাতার কিছু সন্তানের জন্য কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা সম্বন্ধে বলতেছি। যদি যারা আমরা পিতামাতা আছি যদি এই দায়িত্বটুকু পালন না করি, তাহলে সন্তান ভবিষ্যতে আমাদেরও দায়িত্ব পালন করবে না।
বলে হুজুর কি? সেই দায়িত্বটা হলো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আপনি ডান কানে আজান আর বাম কানে আকামত পৌঁছাইতে হবে। প্রথম দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব। হুজুর কিভাবে দেব? সেটা আপনি বাচ্চার মা, সন্তানের মা কুলে রেখেও দিতে পারে, অথবা সন্তানের বাবাও দিতে পারে, অথবা ঘনিষ্ঠ আত্মীয় একজন দিতে পারে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। 2 নম্বর দায়িত্ব হলো যখন 7 দিনের মাথায় আকিকা করতে হবে। ভালো করে বুঝেন, মা বাবার দায়িত্ব কি? 7 দিনের মাথায় আকিকা করতে হবে, তার সুন্দর একটা নাম রাখতে হবে। মেয়েদের জন্য আকিকা হইল 1টা, আর ছেলের জন্য হলো 2টা। কেন 1টা দেওয়া হয়েছে, কেন 2টা দেওয়া হয়েছে, এটারও একটা বেদ আছে। সে বেদ আজকে বলবো। এই বেদটা অনেক আলেমরাই বলে না, বলে হুজুর বেদ কি, এটার কারণটা কি, তাৎপর্য কি? এটার কারণ হলো যখন এই সুন্নতটা পালন করা হবে, কারণ মেয়েরা তো বাহিরে কম যায়, গাড়ি ঘোড়া কম চলে, পর্দা সহিত চলে, বাসাবাড়িতে বেশি অংশে থাকে, এই জন্য তাদের বিপদ কম, তাদের সমস্যা কম, তাদের অ্যাক্সিডেন্ট কম হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাদের জন্য 1টা, ভালো করে বুঝবেন। আর ছেলের জন্য 2টা কেন? কারণ তারা সব সময় বাহিরে থাকে, ইনকাম করার জন্য যায়, অথবা স্কুল কলেজে যায়, মাদ্রাসা যায়, ম্যাক্সিমাম বাহিরে থাকে, বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে রে বাবা। ও আমার পর্দারের মা বোনেরা, এই জন্যই তাদের জন্য 2টা। আল্লাহু আকবার! ইসলাম কত সুন্দর ব্যবস্থা। হাকিকত বুঝেন, 1টা কেন 2টা কেন? আজকে সেই আকিকার হাকিকত বুঝে যান, ভালো করে মনে রাখবেন। 3 নাম্বার দায়িত্ব হলো ওই দিন চুল কামানো, চুল কামায় চুলের সমপরিমাণ রূপা দান করে দেওয়া। যাদের পক্ষে সম্ভব, ধনী আছেন, তারা এই কাজটা করবেন, এটা সুন্নত। আকিকা দেওয়া সুন্নত। 4 নাম্বার দায়িত্ব হলো যখন 7 বছর আপনার সন্তানে উপনীত হবে, তখন আপনারা পর্দারের মা বোনেরা যারা বাবা আছেন, তারা 7 বছরের সময় নামাজ প্রশিক্ষণ দেওয়াবেন, নামাজের জন্য মসজিদে নিয়ে যাবেন। এই জন্য মসজিদের ম্যানেজমেন্ট কমিটিরা, সম্মানিত মুসল্লিগণ, আপনারা বাচ্চাদেরকে ধমক দিবেন না, কারণ এই বাচ্চারা নিষ্পাপ, তারা আগুন কি জিনিস, পানি কি জিনিস বোঝে না। এই জন্য আমার নবীর নাতি 2 জন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন যখন খেলাধুলা করতেন, নবীজির গাড়ির মধ্যে উঠতেন, ওই হাসান হুসাইন গাড় থেকে নামার আগ পর্যন্ত লম্বা সিজদায় পড়ে থাকতেন। তাহলে নবীর কেমন আচরণ! আর আমরা বাচ্চাদেরকে দেখে একটু হাসলেই এমন ধমক মারি, এই বের হয়ে যা। এগুলো বলা ঠিক না। তাদেরকে বোঝাবেন যে বাবা বা নাতি বা বাগনা বাতিজা, মসজিদে এসে হাসাহাসি করবা না, এটা নিষেধ, গুনাহ হবে, মুরব্বিদের ডিস্টার্ব হয়, নামাজের ডিস্টার্ব হয়, এভাবে বোঝাবেন। আর নিজের সাথে করে প্রশিক্ষণ দেওয়াবেন, নামাজ কীভাবে পড়তে হয়, আদায় করতে হয়। ঘরে নামাজ পড়লো, সন্তানকে নিয়ে নামাজ পড়বেন। আর যখন 10 বছর উপনীত হয়ে যাবে, তখন ওই সন্তানকে প্রয়োজনে আঘাত করে নামাজ পড়াবেন, হাদিস প্রমাণ করে। এবং যখন মক্তবের বয়স হবে, যদি মক্তবের ব্যবস্থা না থাকে, বাসায় আপনি কোরআন শিখাবেন। যখন ছেলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সেদিকে ঘটনা আছে অনেক লম্বা। এই জন্য এমনও হতে পারে আপনার সন্তান যখন বিসমিল্লাহ পড়বে, আপনি দুনিয়াতে নাই, এমনও হতে পারে এই বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ রহমানুর রহিম এর নামে উসিলায় আপনাকে ক্ষমা করে দিতে পারে।
করেন। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। এইভাবে যদি আপনি দ্বীনি শিক্ষা সহ কোরআন শিক্ষা সহ যদি আপনার আমার সন্তানদেরকে যদি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো আপত্তি নাই। কারণ রাষ্ট্রীয় চলার জন্য ডাক্তারেরও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ব্যারিস্টারেরও দরকার আছে, আমি নিষেধ করি না। তবে তার সাথে কোরআন শিক্ষা এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে, মাসলা মাসাইল জানতে হবে। প্রাথমিক যে নামাজ এবং রোজা রাখার জন্য যে প্রাথমিক জ্ঞান, সেই জ্ঞানটা তার মধ্যে দিতে হবে। সেটা হলো আমাদের জন্য ফরজ, সেটা প্রত্যেক পিতামাতার জন্য ফরজ, সে দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব পালন করি তাহলে আমাদের সন্তানেরা বৃদ্ধ বয়সে আমাদেরকে অবহেলা করবে না, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিবে না। আর ছেলে আমেরিকা কানাডা তাইখা বিশাল আলিশান পাঁচতলা বাড়িতে থাকে, আর আপনার আমার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, সেটা কোনো দিন হবে না। যদি দ্বীনি শিক্ষা সহ আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি বড় মাওলানা বানান, আপনি বড় মুফতি বানান, আপনি বড় কারি সাহেব বানান, মিশরের আল আজহার ইউনিভার্সিটি গিয়ে যদি কোরআন তেলাওয়াত শিখে বিশ্ববিখ্যাত কারি হবে, যদি বানান, তাতে কোনো আপত্তি নাই। সেই সন্তানেরা কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না, সেই সন্তানেরা পিতামাতাকে কখনো অবহেলা করবে না। যদি এই দায়িত্বগুলো আপনি আমি পালন করি, চেষ্টা করব এই দায়িত্বগুলি পালন করার জন্য। তবে ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢাকা মিরপুরের একটা ঘটনা আপনারা জানেন, এই জন্যে আজকে এই বয়ানটা করতেছি। আর যেন বাংলাদেশের বিশ্বের কোনো সন্তান যেন এইরকম বাবা মাকে অবহেলা না করে, সেই জন্যে আজকে আমি পিতামাতার সম্বন্ধে বয়ানের আলোচনা করছি। মিরপুরের যেই মহিলা ইন্তেকাল করেছে, প্রায় ৭৫ বছর বয়স, তার কম বেশি হবে, মিডিয়াতে আসছে। ওই ছেলের 4টা সন্তান, একটা মেয়ে, তাও শিক্ষিকা, স্কুল শিক্ষিকা, আর 3টা ছেলে। একটা ছেলে হলো বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যাপক, কত শিক্ষিত, ইঞ্জিনিয়ার। মিডিয়াতে দেখেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সে পাশ করেছে। সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের টিচার, অর্থাৎ অধ্যাপক, অর্থাৎ সিএসি, সংক্ষেপে সিএসির অধ্যাপক। তার ছেলে সিএসির অধ্যাপক, আর এক ছেলে হলো যুগ্ম সচিব, আর একটা ছেলে থাকে কানাডা। এই 3টা ছেলে আর একটা মেয়ে, 4টা সন্তানের প্রতিষ্ঠিত। বুঝতে পারেন যুগ্ম সচিব যদি হয় তার লেভেলটা কি, তার পজিশনটা কি। আর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয়, সেটা হইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সেটা হলো বুয়েট। তাহলে এই বুয়েটের প্রফেসর যদি হয়, তার অবস্থানটা কি? এই সকল সন্তান থাকার পরেও দক্ষিণী মা জননী ঈদের 4 দিন আগে প্রায় ইন্তেকাল করেছে। এই কুসন্তানেরা, এগুলো হলো কুসন্তান, এই অবাধ্য সন্তান, কুসন্তানেরা মায়ের খোঁজখবরটা ঈদের দিন পর্যন্ত নেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার লাইফ অবশ্যই রাষ্ট্রের আনাচে কানাচে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে আইন করেন এবং চাকরি থেকে বরখাস্ত করেন, উজ্জ্বল দৃষ্টান্ত আপনি পেশ করেন। আর যেন এই বাংলার কোনো কুলাঙ্গার সন্তানেরা, বাংলার কোনো কুসন্তানেরা যেন এই রকম আচরণ মায়ের সাথে না করে, বাবার সাথে না করে। আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এই বিষয়ে আইন যা আছে, 13 সালে একটা আইন পাশ হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা এবং 3 মাসের সশ্রম কারাদণ্ড। এইটা নয়, আরও কঠিন আইন আপনি প্রয়োগ করেন, প্রণয়ন করার ব্যবস্থা করেন, যেন আর কোনো পিতামাতা
যেন এরকমের শিকার না হয়, অবহেলার শিকার না হয়। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি এমন একজন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী রাস্তার মধ্যে জ্যামের মধ্যে দাঁড়ায় থাকে এই বাংলাদেশের মধ্যেই প্রথম। দুষ্গুণে মানুষ থাকতে পারে, তাই বলে আমি বিএনপির লোক না, যেটা বাস্তব, যেটা আপনারা আমাকে বিএনপির লোক মনে করবেন না, কোনো দলীয় মনে করবেন না, কারণ আমি দলীয় কোনো ওয়াজ করতেছি না। এটা বাস্তব প্রেক্ষাপটে আমি বলতেছি, বাস্তবের আলোকে। এই জন্য আমরা যেন এইরকম মা বাবার প্রতি অবহেলা না করি, এই রকম যেন আমরা অবজ্ঞা না করি। কারণ হাদিস প্রমাণ করে হৃদর রাব্বি হৃদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ সন্তুষ্ট হবে তখনই যখনই আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই জন্য আমরা সেদিকে গভীরভাবে খেয়াল রাখব। এক ব্যক্তি ইয়ামেন থেকে এক লোক তার মাকে কাঁধে করে নিয়ে এসে বাইতুল্লাহ শরীফ হজ করতে আসছেন মক্কা শরীফে। আর ইন দ্য মিন টাইম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের সামনে বসা, দেখতেছেন মাকে কাঁধে করে নিয়ে হজ করতেছেন, তওয়াফ করতেছেন, চক্কর দিতেছেন, জিয়ারত করতেছেন। এটা তো হজ ফরজ, তাওয়াফ করা কি হাজিদের জন্য ফরজ। তাওয়াফ করতেছেন, তাওয়াফ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই, আপনি যে কাঁধে করে নিয়ে এক মহিলাকে তাওয়াফ করতেছেন, উনি হলেন আমার মা, উনি হলেন আমার মা। আমি শুধু তাওয়াফ করি না, এই তাওয়াফের সময় কাঁধে নিয়ে আসি নাই, আমি সুদূর ইয়ামেন থেকে আমি এসেছি আমার মাকে নিয়ে কাঁধে করে হজ করব। ইয়ামেন থেকে আমি কাঁধে করে নিয়ে আসছি এই পর্যন্ত। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি যে আমার মাকে নিয়ে এই কাঁধে করে নিয়ে হজ করতেছি এবং কাঁধে করে নিয়ে ইয়ামেন থেকে সুদূর মক্কাতে আসছি, তাহলে কি আমার হক আদায় হয়েছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তারপর মার যে হক, বাবার যে হক কোনোদিন আদায় করা হবে না। যদি তুমি মায়ের চামড়া দিয়া জুতা বানায়া তুমি পড়ো, তারপরও মায়ের হক বাবার হক আদায় হবে না। দেখছেন নিমিরপুরের ঘটনা, ফেসবুকে যখন দেখেছি নিজের চোখে পানি চলে আসছে। হায় রে, এমন কে সন্তান, এমন কি সন্তান, যেই সন্তান সচিব, যেই সন্তান বুয়েটের অধ্যাপক, সেই সন্তান কি করে তার মা এরকম অবহেলায় মৃত্যুবরণ করে। সেই জন্য আজকের ওয়াজটা। না হয় তার স্ত্রীরা তার মাকে দেখতে পারে না, মানলাম, টাকা তো আছে, তাদের আভিজাত্য আছে, একটা ফোন দিলে মানুষ চলে আসবে, অথবা অন্তত পক্ষে ন্যূনতম দায়িত্বটা বৃদ্ধাশ্রমও দিতে পারত, ঠিক না বে ঠিক? অন্তত পক্ষে মৃত্যুর সঠিক সময় খবরটা তার ছেলেদের কাছে পৌঁছত। এমন কুসন্তান যেন আমাদের কাছে না হয়, আমাদেরকে আল্লাহ না দেয়। আর যদি কাউকে দিয়েও থাকে, আল্লাহ যেন তাকে হেদায়েত করে দেয়। এটা মিডিয়াতে চলে আসছে, সামাজিক যোগাযোগে চলে আসছে, এই জন্য আমরা জানি। এছাড়াও কত মায়েরা হাজারি আছে, সন্তান আমেরিকা কানাডা, মা কাঁদে, একটিবার ফোন দেয় না। সন্তান বড় চাকরি করে, বড় বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, শিল্পপতি, কিন্তু মায়ের খোঁজ নেওয়ার তাদের সামর্থ্য থাকে না, তাদের সময় থাকে না। আমি বলবো আমার যুবকেরা, মায়ের সাথে যদি ভালো আচরণ করো, বিদেশ যাইতে পারো না, মায়ের কদম বসে জুড়ে যদি দোয়া করো, আর ডেলি যদি দোয়া সাও কদম বসি করো, তাহলে তুমি বিদেশ যাইতে পারবা। তুমি বড় অফিসার হইতে পারো না, মায়ের কদমে লুটিয়ে পড়ো,
তাহলেই বাবা তুমি বড় অফিসার হইতে পারবে। তুমি আল্লাহর ওলি হইতে পারো না, তাহলে মায়ের কদমে লুটিয়ে পড়ো, মায়ের দোয়া নাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হইতে পারবে। কারণ এই রকম রেকর্ড ইতিহাস আছে যে মায়ের দোয়ায় বাইত মুস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এরকম বহু ঘটনা আছে। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান উন্নতি করতে পারবে না, বেহেশতে যেতে পারবে না, এমনকি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, সূরা লোকমানে বলেন। এর আগে বলেছি সূরা বনী ইসরাঈল থেকে, এখন সূরা লোকমানে আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ তাদের কষ্টের কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন কষ্টের কথা। তাহলে কি কষ্টটা? আল্লাহর সে বড় আর কেউ নাই। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি বলে তাহলে কতটুকু গুরুত্ব কথাটা। এই আসমান জমিন দুজাহানের মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ মায়ের কষ্টটা বলতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলতেছেন, কষ্ট করে তোমার মা, দক্ষিণী মা কষ্ট করে গর্ভধারণ করে, কষ্ট করে গর্ভ থেকে প্রসব করে সন্তান দুনিয়াতে আসে। শুধু তাই নয়, 2 বছর তারা কষ্ট করে দুধ পান করে, অনেক জ্বালাতন সহ্য করে, এই কান্দে, এই চায়, ওটা চায়, ওটা চায়। এই কষ্ট সহ্য করে মা দক্ষিণী 2 বছর দুধ পান করে। আমার আল্লাহ পরবর্তী অংশ কি অর্ডার করতেছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ পাকের অর্ডার। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনাটা শেষ করে দেই, টাইম কাছে আসছে। মেয়েরা, একটা গুরুত্বপূর্ণ কথা, মেয়েরা সমান অধিকার মানুষ কয়, এই কথাটা শেষ করে দিই। সমান অধিকার বলে আসলে মেয়েদেরকে ইসলামে বেশি দিছে। বলে হুজুর কীভাবে বেশি দিছে? জমির ভাগ যখন মেয়েটা একজন পায়, 1 ভাগ পায়, আর ছেলেরা পায় 2 ভাগ। কিন্তু মানুষ বলাবলি করে, আইন বিশেষজ্ঞরা বলাবলি করে মেয়েদেরকে ইসলামে ঠগাইছে। অনেক মানুষ আছে, না, মেয়েদেরকে ইসলামে ঠগাই নাই। আমি যুক্তি প্রমাণ দ্বারা আমি আপনাদেরকে পেশ করবো, এটা বলে আমি শেষ করে দিব। মেয়েদেরকে ঠগাই নাই, কারণ ছেলে জন্ম নেওয়ার পরে 16 বছর অর্থাৎ বালেক হওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব। দেখেন, বালেক হওয়া পর্যন্ত, এরপরে সে নিজ দায়িত্বে সে তার সংসার পরিচালনা করবে, বিয়ে করবে, নিজ দায়িত্বে সে খাবার খাবে। কিন্তু মা বাবা দয়া করে তারপরেও তাকে খাওয়ায়। বিয়ের আগ পর্যন্ত, কর্মধরার আগ পর্যন্ত, এটা মা বাবার দয়া, এটা দায়িত্ব না। বালেক হওয়া পর্যন্ত ছেলেদের দায়িত্ব মা বাবার প্রতি, কথাটা খেয়াল করবেন। এবং মেয়েদেরকে বিয়ের আগ পর্যন্ত খাওয়ায়। তার মানে এখানেও মেয়েরা বেশি, দায়িত্ব বেশি। আর মেয়েদের বিয়ের পরে কোনো দায়িত্ব নাই, কোনো ইনকামের ব্যবস্থা নাই, কোনো সংসার ফালতে হয় না, স্বামীকে ফালতে হয় না। আর ছেলেদের নিজে ইনকাম করতে হয়, নিজের খাবার নিজে খেতে হয়, এবং ফ্যামিলি ফালতে হয়, নিজের কর্ম করতে হয়। এই জন্য ছেলেদেরকে ইসলামে 2 ভাগ দিয়েছে, আর মেয়েদেরকে দিয়েছে 1 ভাগ। তারপরেও মেয়েরা লাভবান, ঠিক কিনা? এদের কোনো খরচ নাই, এদের কোনো ইনকামের ব্যবস্থা নাই, এদের কোনো দায়িত্ব নাই। আর ছেলেদের প্রতি 3টা দায়িত্ব, আর মেয়েদের কোনো দায়িত্ব নাই। মেয়েরা শ্বশুর বাড়িতে, জামার বাড়িতে ভাগ পায়, এবং মেয়েদের কোনো কাউকে ফালতে হয় না, স্বামীকে ফালতে হয় না। যাই হোক, আমি এই জিনিসটা বুঝাই দিলাম যে আমরা যেন এই ধারণা না করি যে মা বাবারা ইসলাম মেয়েকে ঠগাইছে, ছেলেকে জিতাইছে। নো, আজকে যুক্তিতর্কের মাধ্যমে এবং কথার মাধ্যমে এবং বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি প্রমাণ করছি যে ছেলেরা থেকে মেয়েরাই জিতে। কারণ তাদের কোনো খরচ, তাদের কোনো দায়িত্ব নাই। তারা পিতার অংশ থেকেও পায়, স্বামীর অংশ থেকেও পায়, এই জন্য তারা লাভবান। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ আলোচনা দেখে মিরপুরের ঘটনার জন্য
আমি আজকে মেনলি এই আলোচনাটা করেছি। আমি লাইভ যাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি বলবো যে আপনি পিতামাতার অবাধ্য সন্তানদেরকে যারা ভরণ পোষণ করে না এইভাবে অবহেলা করে একটা কঠোর আইন করেন, আর এই সচিব এবং অধ্যাপক এবং তার ছেলে কানাডা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।